বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপা স্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি আবার ক্যামেরার সামনে এলাম, তোমাদেরকে মিস করছিলাম। তো যাই হোক, আজকে আমি 29শে জুলাই থেকে 4 আগস্ট 2024 কি ঘটতে পারে সাপ্তাহিক আবহাওয়া সেটা দেখবো। ওকে, 29শে জুলাই থেকে 4 আগস্ট কি ঘটতে পারে তাই দেখছি। ওকে, এঞ্জেলস হোয়াইট লাইট, এঞ্জেলস হলি ফাদার, প্লিজ আমাকে 29শে জুলাই থেকে 4 আগস্ট মেষ থেকে মীন রাশি কি ঘটতে পারে একটু দেখো। আমার মাথা কাটে যাচ্ছে। উনত্রিশে জুলাই থেকে 4 আগস্ট কি ঘটতে পারে দেখি। মেষ থেকে মীন রাশি, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, সাধারণ জীবন, লাভ লাইফ, শিক্ষাক্ষেত্র, স্বাস্থ্য সব দেখব। এঞ্জেলস প্লিজ আমাকে 29শে জুলাই থেকে 4 আগস্ট কি ঘটতে পারে মেষ থেকে মীন রাশি ঝলক দেখাও। মেষ রাশির জন্য দেখো প্লিজ এঞ্জেলস। মেষ রাশির সাধারণ জীবন, স্বাস্থ্য, শিক্ষা, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, মেষ রাশি, লাভ লাইফ। ওকে, মেষ রাশির সাধারণ জীবন যেটা বেরিয়েছে, হুইল অফ ফরচুন। তোমার সময়ের একটা চেঞ্জ আসবে, ভালো থাকলে খারাপ হবে, খারাপ থাকলে ভালো হবে। এটা হুইল অফ ফরচুনের নিয়মই হচ্ছে, যাদের সময় ভালো চলছে তাদের খারাপের দিকে যেতে থাকে, আর যাদের খারাপ সময় থাকে তাদের ভালো দিকে চলতে থাকে। ওকে, আর এখানে স্বাস্থ্য মোটামুটি ভালো যাবে, কিন্তু বলছে স্বাস্থ্যের যদি খেয়াল না রাখো সেখানে খেয়াল রাখতে বলছে। এখানে যেটা দেখতে পাচ্ছি যে তোমাকে কিন্তু একটু যদি তোমার কোনো ভ্রমণ থাকে তাহলে ডিহাইড্রেশন হওয়ার সম্ভাবনা আছে, জল সঙ্গে করে নিয়ে বেরোনোর চেষ্টা করো। ওকে, আর শিক্ষাক্ষেত্রে বলছে যতটুকু তুমি ইনভেস্ট করবে শিক্ষাক্ষেত্রে ততটাই তুমি কিন্তু পাবে। তুমি যদি কম মনোযোগ সহকারে পড়াশোনা করো তাহলে কিন্তু সেইটার একটা এফেক্ট তোমার এই পড়াশোনার মধ্যে দেখতে পাবে। যদি কোনো রেজাল্ট বেরোনো থাকে সেটাতে কিন্তু একটা এফেক্ট পড়বে। আর কর্মক্ষেত্রে তোমার ভ্রমণ আছে, কর্মক্ষেত্রে কিন্তু বা চেঞ্জ আছে তোমার কর্মক্ষেত্রে। হ্যাঁ, এখানে যেটা দেখছি কর্মক্ষেত্রে ভ্রমণ আছে। যদি কোনো অস্থিরতা থেকে থাকে সেখানে অস্থিরতা থেকে একটা সহজ বা সরল ওয়ে আউট বলতে পারো, সরলভাবে তুমি কোনো পরিস্থিতি থেকে বেরোবার সুযোগ তোমরা পেয়ে যাবে। আর এখানে আর্থিক পরিস্থিতি, যেটা আর্থিক পরিস্থিতি একটু টানাপোড়েন আছে। আর্থিক পরিস্থিতি মাসের শেষ টানাপোড়েন থাকতে পারে। আর যেটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু কোনো রকমভাবে যদি কিছু টাকা পয়সার পাওনা থেকে থাকে তাহলে কিন্তু পাওনাটা একটু টাইম লাগবে, ডিলে হবে সেই টাকাটা আসতে। আর কারোর সঙ্গে যদি কথাবার্তা বন্ধ থাকে সেখানে কিন্তু নো কন্ট্যাক্টই থাকবে, সেখানে কিন্তু একটু মনের অস্থিরতা থাকবে। 5 অফ পেন্টিকেলস, লাভ লাইফে হয়তো তোমার পার্টনারকে একটু মনে পড়বে, সঙ্গে যদিও বা থাকে তাহলেও হয়তো কথাবার্তার একটা আদান প্রদান কম থাকতে পারে, মনোমালিন্যতা থাকতে পারে। ওকে, এবার দেখব বৃষভ রাশি। বৃষভ রাশি কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, সাধারণ জীবন, শিক্ষাক্ষেত্র, লাভ লাইফ সবটাই দেখব। গলাটা ভীষণ বসে রয়েছে, কিছু মনে করো না। এঞ্জেলস হোয়াইট লাইট, এঞ্জেলস হোলি ফাদার। বৃষভ রাশি কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, শিক্ষাক্ষেত্র, সাধারণ জীবন, কর্মক্ষেত্র, লাভ লাইফ কি করতে পারে বৃষভ রাশির জন্যে দেখাও। সাধারণ জীবন কি ঘটবে বৃষভ রাশির 29শে জুলাই থেকে 4 আগস্ট 2024। বৃষভ রাশি, বৃষভ রাশির স্বাস্থ্য, ওকে, বৃষভ রাশির
শিক্ষা, বৃষভ রাশির কর্মক্ষেত্র, বৃষভ রাশির আর্থিক পরিস্থিতি, বৃষভ রাশির লাভ লাইফ। ওকে, তো বৃষভ রাশি তোমাদের সাধারণ জীবনে কিন্তু একটু স্ট্র্যাটেজি করে চলতে হবে বলছে। স্ট্র্যাটেজি কি স্ট্র্যাটেজি সেটা তুমি নিজেও বুঝতে পারবে, তোমার কোন পরিপ্রেক্ষিতে কি স্ট্র্যাটেজি করে চলতে হচ্ছে সেটা তোমরা নিজেরা বুঝতে পারবে। এখানে 7 অফ সোর্স আছে। 7 অফ সোর্স এটাও বলে যে কোথাও না কোথাও কেউ তোমার পিছনে কিছু মিথ্যে বা প্ররোচনা করতে পারে সাধারণ জীবনে। ওকে, এবার দেখব স্বাস্থ্য যেটা বলছে তোমার কিন্তু এখানে যেটা দেখছি যে তোমার একটু মানসিকভাবে কিছু চাপ হয়তো আসবে, শারীরিকভাবে কোনো রকম কিছু নেই, ব্যালেন্স আছে, কিন্তু মানসিক চাপটা একটু থাকতে পারে। আর এখানে শিক্ষাক্ষেত্রে যেটা বলবো, শিক্ষাক্ষেত্রে বন্ধু বান্ধবরা বেশ হেল্প করবে। শিক্ষাক্ষেত্রে বন্ধু বান্ধবের কাছ থেকে ভালো একটা হেল্প তোমরা পাবে। আর হতে পারে যে সেই ক্ষেত্রে হয়তো তোমাকেও কিছু হেল্প দিতে পারো, বা কোনো রকমভাবে কোনো প্রজেক্ট বা কোনো রকম একসঙ্গে যদি তোমরা কোনো অ্যাসাইনমেন্ট করো সেইখানে কিন্তু তোমার ভালো ফলাফল হবে, বা টিম ওয়ার্কে তুমি ভালো ফলাফল করতে পারবে। ওকে, কর্মক্ষেত্রে যেটা দেখাচ্ছে, কর্মক্ষেত্রে কিন্তু একটু ব্যাকলগ আছে। কর্মক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছি যে কিছু কাজ হয়তো তোমাকে তোমার মনের মতন করে করতে হবে, লুকিয়ে করতে হবে, বা তোমার প্ল্যানিং অনুযায়ী করতে হবে, সেটা সবাইকে বললে চলবে না। ওকে, আর আর্থিক পরিস্থিতি যদি বলি, আর্থিক পরিস্থিতিতে নতুন কাজ বা নতুন প্রজেক্ট বা নতুন কোনো হেল্প বা নতুন কোনো অ্যাসাইনমেন্ট বা নতুন কোনো কি বলে ওটাকে, ইনক্রিমেন্ট বা কোনো রকমভাবে নতুন কি বলে ওটাকে, কমিশন কিছু পেতে পারবো। ওকে, আর লাভ লাইফ কিন্তু একটু ট্রান্সফর্ম হচ্ছে। ওকে, লাভ লাইফ এখানে ডেথ কার্ড কেন এসছে বৃষভ রাশির জন্য? ডেথ কার্ড প্লিজ। দেখো, তোমার পার্টনার্স কিন্তু তোমার কাছে একটা কমিটমেন্ট বা কোনো রকমভাবে কোনো, এখানে তো কমিটমেন্টই বোঝা যাচ্ছে, বা রিলেশনশিপটা একটা নতুন স্টেপ নেওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। ওকে, এবার দেখব আমাদের মিথুন রাশির জন্য। মিথুন রাশির 29শে জুলাই থেকে 4 আগস্ট 2024 কিরকম যেতে পারে? 29শে জুলাই থেকে 4 আগস্ট 2024 কিরকম যেতে পারে দেখি। বাও, 29শে আগস্ট থেকে 4 জুলাই কিরকম যাবে মিথুন রাশির জন্য দেখি। সাধারণ জীবন, শিক্ষাক্ষেত্র, স্বাস্থ্য, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কিরকম যাবে মিথুন রাশির? সাধারণ জীবন কেমন যাবে জুলাইয়ের 29শে জুলাই থেকে 4 আগস্ট? সাধারণ জীবন, স্বাস্থ্য, এবার দেখব শিক্ষা। ওকে, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ মিথুন রাশির। ওকে, এখানে যেটা দেখতে পাচ্ছি, সাধারণ জীবনে নতুন কোনো বন্ধু বা কোনো রকমভাবে কোনো ফ্রেন্ডশিপ যদি থেকে থাকে, সেখানে বন্ধুত্বর একটা কি বলবো, কোনো বন্ধু হয়তো তোমাকে কিছু পুরনো কথা মনে করলো, বা কারোর পুরনো কথা তোমার হয়তো মনে পড়লো, একটা নস্টালজিক একটা পরিস্থিতি থাকবে। তোমার পুরনো বন্ধুদের পুরনো স্মৃতি তোমার মনে পড়বে, ভালো হোক মন্দ হোক, সেগুলো নিয়েই কিন্তু তোমার সেই সপ্তাহটা যাবে, আগামী সপ্তাহটা। এবার যদি বলি স্বাস্থ্যের দিক দিয়ে কিন্তু একটু বাধা দেখতে পাচ্ছি এখানে। 8 অফ কাপস কেন স্বাস্থ্যের দিক দিয়ে মিথুন রাশি? 8 অফ কাপস কেন?
স্টার কার্ড, উইশ ফুলফিলমেন্ট। এখানে যেটা তুমি ভাবছিলে, যেটা তুমি আশা করছিলে যে এরকম কিছু হতে পারে, ওরকম কিছু হতে পারে, একটা দুশ্চিন্তা করছিলে, সেই দুশ্চিন্তা থেকে তুমি বেরিয়ে আসবে। দুশ্চিন্তাগুলো থেকে তোমার নিরাময়, মানে কিছু একটা হয়তো ভাবছিলে যে পেটে ব্যথা হচ্ছে, এটা হতে পারে, ওটা হতে পারে, একটা মানে নেগেটিভ কিছু ভাবছিলে, সেই নেগেটিভ চিন্তা ভাবনা থেকে তোমাকে বের করে আনবে রিয়েলিটিটা, মানে সত্যি সম্মুখীন হবে যে হ্যাঁ এরকম কিছু না, এটা একটা উপশম হয়ে আসবে। মানে তোমার কোনো রকম যদি শারীরিক কোনো অসুস্থতা থেকে থাকে, সেখান থেকে বেরিয়ে আসার সম্ভাবনা অনেক বেশি। ওকে, ইচ্ছে পূরণ হতে পারে, বা কোনো রকমভাবে যদি কোনো প্রবলেমে পড়ে থাকো স্বাস্থ্যের দিক দিয়ে, সেখান থেকে তুমি খুব শিগগিরই বেরিয়ে আসতে পারো। ওকে, শিক্ষাক্ষেত্রে যদি বলি, এখানে সান কার্ড আসছে। সান কার্ড মানে হচ্ছে গিয়ে তোমার কিন্তু যদি কোনো রকম কোনো কম্পিটিটিভ এক্সাম বা কোনো রকমভাবে কোনো ইন্টারভিউ বা কোনো রকম কোনো পরীক্ষা দিয়ে থাকো, সেখানে কিন্তু ভালো রেজাল্ট হওয়ার সম্ভাবনা খুব বেশি। ওকে, আর আর কর্মক্ষেত্রে বেশ ভালো কাজ আসবে, ভালো নতুন প্রজেক্ট বা নতুন কোনো সুযোগ তুমি পাবে কাজের ক্ষেত্রে। ওকে, আর আর্থিক পরিস্থিতিতেও নতুন টাকা পয়সা আসার সম্ভাবনা আছে। মাসের প্রথম টাকা পয়সা আসার সম্ভাবনা সপ্তাহের শেষের দিকে খুব দ্রুত আসতে পারে। ওকে, আর লাভ লাইফে যদি বলি, যদি কোনো তুলা রাশির সঙ্গে মানে সম্পর্ক থাকে, সেখানে কিন্তু তুলা রাশি সে ব্যালেন্সড একটা থাকবে, যে তুমি তোমার মনের কথা তুমি তাকে বলবে, সে তোমাকে তার মনের কথা বলবে, একটা ব্যালেন্স রাখার চেষ্টা করবে, তোমার পার্টনারও সেই রকম ব্যালেন্স নিয়ে চলার চেষ্টা করবে। ওকে, 7 অফ পেন্টিকলস দেখছি, একটু টাইম হয়তো নেবে, কিন্তু সেই সম্পর্কটা লং টার্ম করার একটা ইচ্ছে তার মধ্যে থাকবে। ওকে, এবার দেখব কর্কট রাশি। ওকে, এবার দেখবো আমরা কর্কট রাশির সম্বন্ধে। কর্কট রাশি কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, শিক্ষাক্ষেত্র, লাভ লাইফ কিরকম যাবে 29শে জুলাই থেকে 4 আগস্ট 2024। এঞ্জেলস হোয়াইট লাইট এঞ্জেলস বলি ফাদার প্লিজ, কর্কট রাশি 29শে জুলাই থেকে 4 আগস্ট 2024 কিরকম যাবে। সাধারণ জীবন, কর্কট রাশির সাধারণ জীবন কিরকম যেতে পারে কর্কট রাশির। ওকে, কর্কট রাশির সাধারণ জীবন, শিক্ষাক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, শিক্ষাক্ষেত্র পড়ে, স্বাস্থ্য, আচ্ছা শিক্ষাক্ষেত্রে পড়ে, আর্থিক পরিস্থিতি, কর্মক্ষেত্র, আচ্ছা এবার লাভ লাইফ, কর্কট রাশির লাভ লাইফ। ওকে, এখানে কর্মক্ষেত্রে কম কেন, ওকে আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি, সাধারণ জীবনে তোমাদের কর্কট রাশি একটু চুপচাপ, হয়তো মানসিকভাবে তোমরা একটু শান্ত হয়ে থাকার চেষ্টা করবে, বা নিজের মনের মধ্যে একটা বিচার বিবেচনা নিয়ে থাকার চেষ্টা করবে এই সপ্তাহটা। হ্যাঁ, আর নিজের ভিতরে একটা ভাবনা চিন্তাগুলোকে একটা কি বলবো, কম্পার্টমেন্টালাইজ করা, বা কোনো রকমভাবে একটা বোঝার চেষ্টা, যে এটা এরকম কেন, এটা এরকম কেন, একটা ভাবনা চিন্তার মধ্যে তুমি থাকবে। সেই যে কিছু কিছু পরিস্থিতি কি কারণে হচ্ছে, সেটা নিয়ে একটু গভীর ভাবনা চিন্তার মধ্যে থাকবে। আর স্বাস্থ্যের দিক দিয়ে যদি দেখি, স্বাস্থ্যের 8 অফ কাপস বেরিয়েছে, আর এখানে 5 অফ সোর্স। 5 অফ সোর্স যেটা বলে একটু মানসিক, এই যে পরিস্থিতিটা আছে, মানসিক পরিস্থিতির জন্যে যে দুশ্চিন্তাগুলো করছো, সেই দুশ্চিন্তার জন্যে কিন্তু তোমাদের একটু মাথা ব্যথা, বা কোনো রকমভাবে একটা মাথা ভারাক্রান্ত, মানে মাথাটা ভার হওয়া, এই সব জিনিস কিন্তু হতে পারে। ওকে, এবার শিক্ষাক্ষেত্রে যদি বলি, শিক্ষাক্ষেত্রে 3 অফ ওয়ান্স এসেছে। 3 অফ ওয়ান্স যেটা বলে
যে কিছু কারণে হয়তো তুমি কিছু কোনো রেজাল্টের অপেক্ষা করছো বা কোনো রকমভাবে কোথাও অ্যাডমিশনের অপেক্ষা করছো বা কোথাও অ্যাডমিশন হয়ে গেছে ক্লাস শুরু অপেক্ষা করছো, সেরকম কিছু আমি এখানে দেখতে পাচ্ছি। বা কোনো রকম কোনো জায়গায় ইন্টারভিউ অপেক্ষা করছো, সেরকম কিছু আমি এখানে দেখতে পাচ্ছি। ওকে, আর কর্মক্ষেত্রে যেটা দেখছি, কর্মক্ষেত্রে ডেভিল আর কুইন অফ পেন্টিকেলস। এখানে কুইন অফ পেন্টিকেলস ডেভিল যেটা বলছে, ভীষণ ওয়ার্কহলিক থাকার চেষ্টা করবে, ভীষণ কাজের মধ্যে নিজেকে মনোনিবেশ করার চেষ্টা করবে, সেটা কিন্তু শরীরের পক্ষে একটু ক্ষতিকর হতে পারে। ওকে, আর্থিক পরিস্থিতিতে কিন্তু একটু প্রবলেম আছে, আর্থিক পরিস্থিতিতে একটু টালমাটাল আছে, যেখানে যতটুকু দরকার তার থেকে হয়তো বেশি তোমাকে খরচার করতে হচ্ছে। সেটা আমার মনে হচ্ছে এখানে যে কিছু কারণে তোমার হয়তো এখানে এই 10 অফ সোর্স কেন এলো, হুইল অফ ফরচুন। কোনো একটা পরিস্থিতিতে তোমার কর্মক্ষেত্রে কিছু এন্ডিং হচ্ছে, কিছু নিউ বিগিনিং হচ্ছে, নতুন কিছু শুরু করছো বা পুরনো কিছু প্রজেক্ট শেষ হচ্ছে। লাভ লাইফে যেটা দেখছি ব্যালেন্স, এখানেও ব্যালেন্স দেখতে পাচ্ছি। লাভ লাইফে টেম্পারেন্স এসছে, হাই কেউ হয়তো তোমার সঙ্গে যোগাযোগ কথাবার্তা বলার চেষ্টা করবে। টেম্পারেন্স কেন এলো লাভ লাইফে কর্কট রাশি, টেম্পারেন্স কেন এসছে? একটা ব্যালেন্স আর একটা ফাউন্ডেশন, মানে গড়ে তোলার একটা ইচ্ছে এখানে তোমার পার্টনার হয়তো দেখাবে বা কথা বলার চেষ্টা করবে। ওকে, এবার আমি দেখব সিংহ রাশির জন্য। এঞ্জেলস প্লিজ, সিংহ রাশি কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, সাধারণ জীবন, লাভ লাইফ কিরকম যাবে সিংহ রাশির জন্য দেখো। সিংহ রাশির 29শে জুলাই থেকে 4 আগস্ট 2024 এই সব পেন্টিকেলসটা বেরিয়ে এলো। 29শে জুলাই থেকে 4 আগস্ট 2024 সিংহ রাশি কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, শিক্ষাক্ষেত্র, লাভ লাইফ, স্বাস্থ্য কিরকম যেতে পারে। 2 অফ কাপস সিংহ রাশির জন্য দেখো। সাধারণ জীবন, স্বাস্থ্য, সিংহ রাশি স্বাস্থ্য কিরকম হবে। ওকে, এবার দেখাও শিক্ষা। ওকে, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি কেন, লাভ লাইফ 7 অফ ওয়ান্স কেন, টাওয়ার কেন, ওকে দেখো, সাধারণ জীবনে তুমি মুভ অন করার চেষ্টা করছো বা কোথাও তোমার ভ্রমণ আছে বা কোথাও তুমি যাচ্ছ, এখানে যেটা দেখতে পাচ্ছি 6 অফ সোর্স যেটা বলে কোথাও ভ্রমণ করা বা কোনো পরিস্থিতি থেকে বেরিয়ে আসা এখানে দেখাচ্ছে। মানসিকভাবেও হয়তো কোথাও থেকে কোনো একটা পরিস্থিতি থেকে তুমি বেরিয়ে আসার চেষ্টা করছো। ওকে, এখানে যেটা দেখতে পাচ্ছি স্বাস্থ্যের দিক দিয়ে 9 অফ পেন্টিকেল 9 অফ কাপস এসছে। 9 অফ কাপস মানে মনের ইচ্ছে পূরণ হবে বা তোমার ইচ্ছে পূরণ হচ্ছে, ভালো থাকবে, সপ্তাহটা ভালো থাকবে স্বাস্থ্যের দিক দিয়ে। আর শিক্ষার দিক দিয়ে দেখছি 5 অফ ওয়ান্স এসছে, বেশ কম্পিটিশন থাকবে, তোমার হাড্ডাহাড্ডি লড়াই থাকবে বন্ধুবান্ধবের মধ্যে যারা খুব ভালো পড়াশোনায় বা তোমরা কম্পিটিশন করছো, একে টেক্কা দিচ্ছ, সেরকমভাবে হয়তো পড়াশোনার দিক দিয়ে বেশ একটা কম্পিটিশন তুমি ফেস করতে পারো। আর এখানে যেটা দেখছি কর্মক্ষেত্রে বেশ একটা লজিক্যাল মুড নিয়ে তোমাকে থাকতে হবে, বেশ একটা লজিক্যাল ওয়েতে তোমাকে প্রজেক্টসগুলো বা কোনো রকমভাবে কোনো যা তুমি কাজ করছো সেখানে তোমার হয়তো পেপার ওয়ার্কস বেশি থাকবে বা কোনো রকমভাবে কোনো লজিক্যাল কোনো স্টেপস তোমাকে নিতে হবে কর্মক্ষেত্রে। ওকে, আর্থিক পরিস্থিতিতে যেটা দেখতে পাচ্ছি, আর্থিক পরিস্থিতিতে এখানে মুন কার্ড আর 9 অফ পেন্টিকেলস এসছে। মুন কার্ড আর 9 অফ লিকুইড মানি আসবে, লিকুইড মানি, এখানে মুন মানি লিকুইড, হ্যাঁ লিকুইড মানি মানে ক্যাশ মানি আসার সম্ভাবনা এখানে দেখতে পাচ্ছি। কিছু ক্যাশ হয়তো পাওনা ছিল সেটা তোমার আসবে।
আর এখানে লাভ লাইফে কিন্তু একটু প্রবলেম দেখছি। 2 অফ কাপস, 10 অফ সোর্ডস, টাওয়ার, 7 অফ ওয়ান্স। কেউ তোমায় হয়তো সাডেনলি হঠাৎ করে হয়তো ব্রেকআপের সম্মুখীন হতে পারো। আমি বারবার করে ক্ল্যারিফাই করার চেষ্টা করলাম। এখানে 2 এক হতে পারে যদি তোমার ব্রেকআপ হয়ে গিয়ে থাকে বা কেউ ব্লক করে থাকে, সেখান থেকে ব্লক থেকে তোমাকে বের করে 2 অফ কাপসের দিকে আনবে। বা যদি তোমার সম্পর্কটা ভালো থাকে, সেখানে কোনো একটা কথা কাটাকাটি সম্মুখীন হতে হবে সাডেনলি, হঠাৎ করে। এটা হয়তো বুধবার, না হলে এটা মঙ্গলবার বা শনিবারের দিকে সম্ভাবনা আছে এই ঘটনাটা ঘটার। হয়তো ব্লকও করতে পারে ফ্রেন্ড, যে আর কি পার্টনার আছে। ওকে, সিংহ রাশির পরে এবার আমি কন্যা রাশিকে দেখব। এই রে গড়বড় করেছি, গড়বড়, উল্টো পাল্টা না, ঠিক আছে। ওকে, এঞ্জেলস প্লিজ আমাকে কন্যা রাশি সম্বন্ধে দেখাও। কন্যা রাশি 29শে জুলাই থেকে 4 আগস্ট 2024 কন্যা রাশির জীবন কীরকম যেতে পারে, তার সাধারণ জীবন, স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। সাধারণ জীবন কন্যা রাশির 29শে জুলাই থেকে 4 আগস্ট। আচ্ছা, স্বাস্থ্য কন্যা রাশির, বা শিক্ষা, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি, সাধারণ জীবনে কিন্তু দ্রুততা আসবে, খুব স্পিডে তুমি যাওয়ার চেষ্টা করবে, কিন্তু তোমাকে বলছে সেই স্পিডটা না নিতে। যেখান দিয়ে তুমি যেইভাবে তুমি যাচ্ছ, স্লো পেজে যাও। তুমি যত তাড়াতাড়ি করার চেষ্টা করবে। তোমার কন্যা রাশি কেতু আছে তোমার ইয়েতে, তোমার কিন্তু একটু ডিলে করাবে। কেতু ডিলে করায় না, মানে তুমি যেরকমভাবে চাইবে সেইভাবে কিন্তু কেতু করতে দেবে না। এখানে এফেক্ট দিতে পারে। আর এখানে যেটা দেখছি, স্বাস্থ্যের দিক দিয়ে নতুন উন্নতি আছে। যদি কোনো রকমভাবে স্বাস্থ্যের দিক দিয়ে খরচাও বলছে, স্বাস্থ্যের দিক দিয়ে উন্নতিও বলছে। যদি স্বাস্থ্যে কোনো রকম অবনতি থাকে, তাহলে তোমাকে খরচা হয়তো করতে হতে পারে। আর যদি সুস্থ থাকো, তাহলে মানে কোনো রকম যদি সুস্থতার জন্য স্বাস্থ্যের খরচা আছে, এতটুকু বারবার করে বলছে। সুস্থ থাকতে হলে স্বাস্থ্যের জন্য খরচা আছে, একটা কথা বলছে। আর যদি তোমাদের মনে হয় যে কোনো রকম কোনো ইস্যুস আছে, তাহলে কিন্তু তোমাদের বলছে স্পেশালিস্ট দেখিয়ে নিতে। পয়সার জন্য কিন্তু ইয়ে করতে না, অবহেলা করতে না। এখানে শিক্ষাক্ষেত্রে কিন্তু বন্ধু বান্ধবদের হেল্প নিয়ে তুমি এগোতে পারো ভালোভাবে। তোমার কিন্তু সেই পড়াশোনার দিক দিয়ে ফ্রেন্ডসরা বেশ হেল্প করবে, বন্ধুবান্ধবরা হেল্প করবে। আর কর্মক্ষেত্রে যেটা দেখছি, কর্মক্ষেত্রে দ্বন্দ্বের মধ্যে থাকবে। কর্মক্ষেত্রে কিন্তু তোমার কোনো একটা সিদ্ধান্তর দিকে যেতে হবে, বা কোনো রকমভাবে তোমার হয়তো শরীর স্বাস্থ্যের জন্যে 2-1 সপ্তাহ বা 2-1 মাস তোমাকে কিন্তু অপেক্ষা করতে হতে পারে। আর এখানে যেটা দেখছি, আর্থিক পরিস্থিতি তোমার খোঁজখবর করতে হবে। আর্থিক পরিস্থিতি তোমার লেট, মানে কোনো রকমভাবে কোনো পেপার ওয়ার্কসের সম্মুখীন হতে হবে, বা কোনো রকম কিছু সাবমিট করলে তারপরে গিয়ে টাকা পাবে। কোনো ব্যাংক ড্রাফট বা সেরকম কিছু একটা সাবমিশনের দরকার আছে, সেখান থেকে পরেদের টাকা হয়তো পাওনা তোমার, সেগুলো পেতে পারো। লাভ লাইফে 6 অফ কাপস, কোনো পুরনো বন্ধুর কথা মনে পড়বে, বা পুরনো কোনো ফ্রেন্ডের কথা মনে পড়বে, বা ইমোশনাল হবে ফ্রেন্ডের কথা মনে পড়তে পারে। একটা ডিট্যাচমেন্ট তো থাকবে, তো কেউ হয়তো তোমার মনে করবে, তুমি হয়তো কাউকে মনে করবে।
সিক্স অফ কাপস, একটু ইমোশনাল থাকবে। কেউ হয়তো ব্লক করে দিয়েছে, বা কেউ হয়তো অফার দিতে চেয়েও আসেনি সেরকম কিছু, তুমি হয়তো তার কাছে যেতে চেয়েছিলে, সে হয়তো চায়নি সেরকম কিছু একটা, তোমার সেই জন্য একটু মানসিকভাবে একটু আফসোস থাকবে দেখতে পাচ্ছি, মিস অপরচুনিটি সেরকম কিছু একটা দেখলাম। এবার দেখব তুলা রাশির জন্য। তুলা রাশি কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, শিক্ষাক্ষেত্র, লাভ লাইফ, কর্মক্ষেত্র সব কিছু দেখাও জুলাইয়ের 29 তারিখ থেকে 4 আগস্ট 2024। তুলা রাশি, তুলা রাশি, তুলা রাশি, সাধারণ জীবন তুলা রাশি জুলাই। স্বাস্থ্য তুলা রাশির, ওকে। শিক্ষা, ওকে। কর্মক্ষেত্র ভালো, আর্থিক পরিস্থিতি গুড, লাভ লাইফ তুলা রাশি, লাভ লাইফেই প্রবলেম। আচ্ছা, তুলা রাশি লাভ, এখানে 3 অফ সোর্স এসছে। কোনো রকমভাবে তোমরা হয়তো কারোর কাছ থেকে কিছু মানে মানসিক কষ্ট পেতে পারো এই সপ্তাহে। 3 অফ সোর্স এসছে, বা পুরনো কোনো কষ্ট, সেটাই হয়তো মানসিকভাবে তোমাকে একটু কষ্ট দিতে পারে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, স্বাস্থ্যের দিক দিয়ে বেশ ওভারঅল ভালো। স্বাস্থ্যের দিক দিয়ে তুমি তোমার খেয়াল রাখছো, বা কোনো রকমভাবে কোনো নতুন কোনো কি বলে ওটাকে, স্বাস্থ্যের কোনো নতুন কিছু শুরু করেছো, বা কোথাও জিমে যাচ্ছ, বা কোনো রকম যোগা করছো, বা কোনো রকমভাবে নিজের স্বাস্থ্যের খেয়াল তোমাকে নিজেই রাখতে হচ্ছে। সেলফ লাভ বলতে পারো, নতুন কিছু একটা শুরু করছো। আর শিক্ষাক্ষেত্রেও দেখছি নতুনভাবে নতুন প্রজেক্টস বা নতুন কিছু শিক্ষা তোমার শুরু হচ্ছে, নতুন কোথাও যাওয়া, নতুন কোনো সাবজেক্টস তুমি মনোযোগ সহকারে পড়াশোনা করার চেষ্টা করছো। এখানে কাজের মধ্যে মানে পড়াশোনার মধ্যে মনোনিবেশটা তোমার একাগ্রতা বাড়ছে, ওকে। কর্মক্ষেত্রে যদি বলি, কর্মক্ষেত্রে তোমার ইচ্ছে পূরণ আছে। 9 অফ কাপস এসছে, 9 অফ কাপস যেটা বলে ইচ্ছে পূরণ। তোমার মনের মতন কোনো কাজ তোমার কাছে আসবে, বা মনের মতন কোনো কাজ তুমি পেতে চলেছো এই সপ্তাহে, ওকে। আর্থিক পরিস্থিতিতেও যেটা দেখছি, আর্থিক পরিস্থিতিতে খোঁজখবর আসবে, টাকা পয়সার যেগুলো পাওনা আছে সেগুলোর খোঁজখবর তুমি হয়তো পেতে পারো, ওকে। অনলাইনে কোনো পেমেন্টস হয়তো আসতে পারে। লাভ লাইফে যেটা দেখছি, লাভ লাইফে কিন্তু তোমার পার্টনার একটু একটু ডিস্টেন্সে থাকবে, বা কোনো রকমভাবে তোমার সঙ্গে যোগাযোগটা একটু বিচ্ছিন্ন করে রাখবে, সেই জন্যই তোমার হয়তো কষ্টটা আসছে, ওকে। ঠিক আছে, তুমি যেরকম হয়তো লাভ লাইফে চাইছিলে সেরকম তো হচ্ছে না, এতটুকু তো দেখছি, ওকে। এবার দেখবো বৃশ্চিক রাশি। এঞ্জেলস বৃশ্চিক রাশি কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, শিক্ষাক্ষেত্র, লাভ লাইফ, সাধারণ জীবন কীরকম যেতে পারে 29 জুলাই থেকে 4 আগস্ট 2024। সাধারণ জীবন, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, শিক্ষাক্ষেত্র, লাভ লাইফ। এঞ্জেলস প্লিজ আমাকে দেখো। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশি 29 জুলাই থেকে 4 আগস্ট 2024। সাধারণ জীবন দেখো, সরি। আচ্ছা, স্বাস্থ্য, বৃশ্চিক রাশির স্বাস্থ্য, বলছি কি মানে, ওকে বুঝলাম। এবার দেখবো শিক্ষা, বৃশ্চিক রাশির শিক্ষা কেমন যাবে, ওকে। বৃশ্চিক রাশির কর্মক্ষেত্র কেমন যাবে, বৃশ্চিক রাশির আর্থিক পরিস্থিতি, বৃশ্চিক রাশির লাভ লাইফ, ওকে। বৃশ্চিক রাশির লাভ লাইফে
এটাকে ক্ল্যারিফাই করতে থ্রি অফ কাপস। ওকে, আচ্ছা আচ্ছা। সাধারণ জীবনে বৃশ্চিক রাশি এখানে কারোর সঙ্গে কথাবার্তা হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু কথাবার্তাগুলো খুব একটা মধুর হবে না, লজিক্যাল। আর যতটুকু প্রয়োজন ততটুকু কথা, বেশি কথা বলতে তুমি চাইছো না। আর স্বাস্থ্যের দিক দিয়ে কুইন অফ সোর্স, যেই কারণে আমি অবাক হয়েছিলাম, এইখানে যেটা দেখছি তোমার পার্টনারের স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা তোমার হতে পারে, বা কোনো সিদ্ধান্ত হয়তো এই সপ্তাহে নিতে হতে পারে। ওকে, এটা পার্টনারের স্বাস্থ্য একটু অস্বস্তিতা, মানে সুস্থতার একটা কিছু তোমাকে সিদ্ধান্ত এখানে দেখছি নিতে হতে পারে। তোমার পার্টনার বা বাড়ির কোনো বড়, বা তোমার বাড়িতে কেউ বড় কেউ থাকে তাদের, ফ্যামিলির কেউ বড় হতে পারে। যদি তোমার পার্টনার না হয় থাকে তাহলে ফ্যামিলির কেউ বড়। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, শিক্ষাক্ষেত্রে কিন্তু নতুন কিছু বন্ধুবান্ধব হবে, বা নতুন বন্ধুদের কাছ থেকে কিছু শিখবে তুমি। শিক্ষা অনলি যে পড়াশোনা হয় তা না, কিছু নতুন শিক্ষা হয়তো তোমার বন্ধুরাও তোমাকে দিতে পারে। এটা কোনো মানে মৌলিক শিক্ষা বলতে পারো। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, কর্মক্ষেত্রে একটু কনফিউশন, বা কর্মক্ষেত্রে 2-3 জায়গা থেকে কাজের সম্মুখীন তুমি হবে, 2-3 জায়গা থেকে প্রজেক্টস আসবে, 2-3 জায়গা থেকে তুমি একটু প্রায়োরিটাইজ করতে পারবে না যে কোন কাজটা আগে করি, কোন কাজটা পরে করি। এটা কাজের মধ্যে প্রজেক্টস হয়তো, মানে তোমার কাজের প্রায়োরিটি তোমাকে হয়তো সেট করতে হতে পারে এই আগামী সপ্তাহে। আর আর্থিক পরিস্থিতিতে একটু টানাপোড়েন থাকতে পারে এই আগামী সপ্তাহে। 2 অফ সোর্স, মানে তুমি চিন্তা করতে পারছো না যে কোন দিকে গেলে কোন দিক দিয়ে তুমি সামলাবে। ওকে, এরকম কিছু একটা হতে পারে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, লাভ লাইফে 3 অফ কাপস এসেছিলো, তারপরে 6 অফ কাপস এসছে, তারপরে পেজ অফ সোর্স এসছে। কেউ তোমার সঙ্গে দেখা করা বা যোগাযোগ করা বা কথা বলতে চাইবে, পুরনো কোনো বন্ধু, এক্স লাভার হতে পারে। বা এখানে কিন্তু আমি কনফার্মেশন চেয়েছিলাম, কনফার্মেশনের 2টো কার্ডই এসছে, 6 অফ কাপস আর পেজ অফ সোর্স। হয়তো হঠাৎ করে পুরনো কোনো বন্ধু বা পুরনো কোনো লাভার্সের সঙ্গে দেখা হওয়া বা কথা হওয়ার সম্ভাবনা এখানে দেখতে পাচ্ছি। ওকে, বৃশ্চিক রাশি। ওকে, এবার দেখব বৃশ্চিক রাশির পর ধনু রাশি। এঞ্জেলস প্লিজ আমাকে ধনু রাশি 29শে জুলাই থেকে 4 আগস্ট কিরকম যেতে পারে ধনু রাশির। দেখো, ধনু রাশি 29শে জুলাই থেকে 4 আগস্ট। সাধারণ জীবন, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কিরকম যাবে দেখো। একটা করে কার্ড দেবে জাস্ট প্লিজ। ধনু রাশির সাধারণ জীবন, স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফে আচ্ছা। সাধারণ জীবনে যেটা দেখছি, ভ্রমণ আছে। তোমরা কোনো কাজে যদি যাও সেখানে কিন্তু তোমাদের জিত, মানে জয়ী হয়ে ফিরবে। কোনো ইন্টারভিউ বা কোনো রকমভাবে কোনো কম্পিটিটিভ এক্সাম বা কিছু যদি যা থাকে, সেখানে কিন্তু সাধারণ জীবনে তোমাদের এই সপ্তাহটা যেই কাজই করবে সেখানে কিন্তু জিত তোমার হওয়ার সম্ভাবনা বেশি। ওকে, স্বাস্থ্যের দিক দিয়ে যদি দেখি, একটু পেটের জ্বালা, মানে বুক জ্বালা, পেট জ্বালা, এখানে কিন্তু
ফায়ার এনার্জি যেটা আছে, যেটা আর কি বলছে তোমার হয়তো গ্যাস্ট্রিক বা গ্যাসের অম্বলের একটু সম্ভাবনা হতে পারে, বা মাথায় হয়তো গ্যাসের জন্য হয়তো মাথা হয়তো ব্যথা হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। ওকে, আর শিক্ষাক্ষেত্রে যেটা দেখছি, শিক্ষাক্ষেত্রে কিন্তু নতুন কোথাও অ্যাডমিশন, নতুন কোথাও হয়তো অ্যাডমিশন নেওয়ার জন্য তোমায় যেতে হতে পারে। সেখানে কিন্তু ফ্যামিলি হয়তো বাবা মা কেউ হয়তো যাবে তোমাকে কোথাও অ্যাডমিশন করানোর জন্য, বা সেখানে হয়তো কোনো ফাইন্যান্সিয়ালি হয়তো কোনো লোন নেওয়া বা কোনো রকমভাবে কোনোভাবে টাকা দিয়ে কিছু শেখার, নতুন কোনো কোর্স শেখার তুমি হয়তো চেষ্টা করতে পারো এই সপ্তাহে। আর এখানে কর্মক্ষেত্রে কিন্তু একটু মনের কষ্ট হবে। কর্মক্ষেত্রে যেই কাজটা তুমি চাইছো, যেই প্রজেক্টটা তুমি চাইতো, সেটা হয়তো তোমার হাতছাড়া হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। আর আর্থিক পরিস্থিতিতে একটু আশাবাদী থাকবে যে কিছু না কিছু তুমি কোথাও না কোথাও হয়তো টাকা কিছু পাওনা থাকবে, সেটা নিয়ে তুমি আশা করবে। ওকে, দেখি এটা স্টার কার্ড কেন এসছে আর্থিক পরিস্থিতিতে ধনুরাশি। ওকে, কোথাও যদি ইনভেস্ট করে থাকো, সেই ইনভেস্টমেন্টের কিছু টাকা পয়সা বা পেপারস তোমার কাছে আসবে, সেটাই কি তোমাকে আশা, মানে সেই টাকাটা আসার একটা যে ভাবনা চিন্তা, যে আমি এখানে ইনভেস্ট করেছি এই টাকাটা, মানে সেই ক্যালকুলেশনটা তুমি করবে যে এত দিন লাগবে, এত সময় লাগবে, এত সময়ে এত টাকা আমি হয়তো পাবো। সেই ক্যালকুলেশনটা মনে হচ্ছে কোনো রকমভাবে কোথাও নিবেশ করা একটা সম্ভাবনা তোমার এই সপ্তাহে থাকতে পারে। আর এখানে লাভ লাইফে যেটা দেখছি, এখানে প্রথমে 3 অফ কাপস এসেছিলো, 3 অফ কাপসকে আমি ক্ল্যারিফাই করলাম, মুন কার্ড এলো, মুন কার্ডকে ক্ল্যারিফাই করলাম, 10 অফ কাপস এলো, টেম্পারেন্স এলো। ধনুরাশি এখানে যা দেখতে পাচ্ছি, তুমি কিন্তু একটু ডে ড্রিমস করবে, তোমার পার্টনারকে নিয়ে ডে ড্রিমস করবে যে তুমি এইভাবে থাকবে, এইভাবে একটা মানসিকভাবে তুমি একটা ভাবনা চিন্তার মধ্যে থাকবে। নতুন কেউ যদি এসে থাকে, বেশ একটা ডে ড্রিমসের পরিস্থিতি থাকবে, কারণ নতুন কেউ আসার সম্ভাবনা খুব বেশি দেখছি। এবার দেখব মকর রাশি। মকর রাশি কিরকম হতে পারে এই আগামী সপ্তাহটা? 29শে জুলাই থেকে 4 আগস্ট 2024 মকর রাশির জীবনে সাধারণ জীবন, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, শিক্ষাক্ষেত্র, লাভ লাইফ কিরকম যেতে পারে সবটা দেখাবো। এঞ্জেলস প্লিজ, মকর রাশির জন্য সাধারণ জীবন কেমন যাবে? স্বাস্থ্য, মকর রাশির স্বাস্থ্য ওকে। শিক্ষাক্ষেত্র মকর রাশি ওকে। কর্মক্ষেত্র মকর রাশি, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফ। আচ্ছা, সাধারণ জীবনে যেটা দেখছি, তুমি যতটুকু প্রয়োজন ততটুকু কথা বলছো, লজিক্যালি চলছো, যতটুকু মানে প্র্যাকটিক্যালি যতটুকু প্রয়োজন সেইটুকু নিয়েই ভাবছো, বেশি কিছু ভাবছো না, বেশি কিছু ভাবনা চিন্তা দিকে যাওয়ার ইচ্ছে তোমার নেই, এতটুকু আমি দেখতে পাচ্ছি। স্বাস্থ্যের দিক দিয়ে যেটা দেখছি, স্বাস্থ্যের দিক দিয়ে কিন্তু আবার ধনুরাশির মতনই দেখছি যে বুক জ্বালা, পেট জ্বালা, মানে একটা বদহজম, অম্বল এই ধরনের কিছু তোমার হয়তো হতে পারে, বা মাইগ্রেনের সমস্যাও হওয়ার সম্ভাবনা এখানে আমি দেখতে পাচ্ছি। ওকে, এখানে যা আর যেটা শিক্ষাক্ষেত্রে কোনো একটা প্রজেক্ট বা কোনো একটা কিছুর অপেক্ষা তুমি করছো, এখানে যা 3 অফ ওয়ান্স, কোনো একটা কাজের অপেক্ষা বা কোনো একটা জায়গায় কোনো একটা স্টেপ নেওয়ার অপেক্ষা এখানে যা দেখতে পাচ্ছি। 3 অফ ওয়ান্স, বা কোথাও অ্যাডমিশন নিয়েছো, সেখানে হয়তো ক্লাস স্টার্ট হওয়ার বা কোনো রকমভাবে কোনো
হ্যাঁ, এরকম কিছুই দেখছি। ক্লাস কোথাও কোনো কোর্স স্টার্ট হবে, সেটার অপেক্ষা করছো, সেটা নিয়ে ভাবনা চিন্তা করছো যে আমার ক্লাসগুলো এরকম হবে, এইভাবে যাব, এইভাবে করব, এরকম কিছু একটা। আর কর্মক্ষেত্রে যেটা দেখছি, 3 অফ পেন্টিকেলস, স্লোলি যাবে তোমার কাজের, নতুন কাজ যদি আসে, নতুন কাজের সম্ভাবনা আস্তে আস্তে আসছে, অত বেশি না কিন্তু আসবে, অল্প স্বল্প আসবে। আর্থিক পরিস্থিতি নতুন, অনলাইনে কিছু যদি পাওনা থাকে সেটা পাবে, অনলাইন কিছু পেমেন্ট হয়তো তুমি পেতে পারো এই আসছে সপ্তাহে। আর লাভ লাইফে যেটা দেখছি, এখানে লাভার্স আর 3 অফ কাপস এসছে। লাভার্স আর 3 অফ কাপস জানোই কি বলছে, এখানে তুমি তোমার পার্টনারের সঙ্গে হয়তো ইউনাইট হতে পারো, তোমার পার্টনারের সঙ্গে অনেক দিন পরে হয়তো যোগাযোগ বা কথা হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। ওকে, তবু একবার ক্লারিফাই করি। লাভার্স আর 3 অফ কাপস মকর রাশির জন্য কি বলছে লাভ লাইফে। স্টেপ হয়তো তোমাকেই নিতে হবে, এখানে যা দেখতে পাচ্ছি। স্টেপ তোমাকে নিতে হবে যদি তুমি চাও যে নো কন্ট্যাক্ট থেকে কন্ট্যাক্টে আসতে, তাহলে কিন্তু স্টেপ তোমাকে নিতে হবে। কুইন অফ পেন্টিকলস মানে মকর রাশি, আর পেজ অফ ওয়ান্স। হতেও পারে যে তোমার পার্টনার যদি মেষ রাশি হয়ে থাকে, তাহলে সে হয়তো একটা স্টেপ নিল, ওকে, বা মিথুন রাশি হয়ে থাকে। এবার দেখব আমাদের কুম্ভ রাশির জন্য। কুম্ভ রাশির 29শে জুলাই থেকে 4 আগস্ট কিরকম যেতে পারে দেখাও। সাধারণ জীবন, শিক্ষাক্ষেত্র, স্বাস্থ্য, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কিরকম যেতে পারে। জাস্ট প্লিজ আমাকে দেখাও কি করতে পারে। জাস্ট প্লিজ দেখাও। I don't know কি একটা মাথায় আসছে। এনিওয়ে, জাস্ট প্লিজ কুম্ভ রাশির জন্য দেখো। সাধারণ জীবন কুম্ভ রাশি জুলাইয়ের 29, আই ডোন্ট নো কেন আমি এরকম কিছু একটা আসছে আবার চলে যাচ্ছে। সুযোগ, তো কিছু সুযোগ তোমার কাছে আস্তে আস্তে আসছে না। জাস্ট প্লিজ আমাকে দেখাও কুম্ভ রাশি জুলাইয়ের 29 তারিখ থেকে 4 আগস্ট কিরকম যাবে। সাধারণ জীবন, স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, ওকে, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ, আচ্ছা এসব পেন্টিকেলস কি, ওকে, 4 অফ কাপস কি, 4 অফ কাপসকে ক্লারিফাই করো। 4 অফ কাপস, লাভটা কি, এক সেকেন্ড, সব পেন্টিকেলস করতে হবে। ওকে, আচ্ছা, সাধারণ জীবনে ট্রান্সফরমেশন আছে, কিছু পুরনো জিনিস তোমার জীবন থেকে যাবে, নতুনভাবে জীবনটাকে শুরু করবে, কিছু চেঞ্জেস তোমার লাইফে এই সপ্তাহে কিছু নতুন চেঞ্জ আসবে। ওকে, এটা হয়তো বৃশ্চিক রাশি তোমার লাইফে আছে বা তোমার চার্টে বৃশ্চিক রাশি আছে। আচ্ছা, এবার স্বাস্থ্য যদি তোমার পার্টনারের যদি শরীর স্বাস্থ্য ভালো না থাকে, তাহলে সেটা ইমপ্রুভ করবে। আচ্ছা,
আর যদি দেখি এখানে 2 অফ কাপস কেন এসছে? শরীর স্বাস্থ্যের জায়গায় 2 অফ কাপস, পার্টনার একটা হতে পারে। আর আচ্ছা, কারোর সঙ্গে তর্ক বিতর্ক করতে যেও না, তাহলে কিন্তু শরীর স্বাস্থ্যের উপরে সেটা চাপ পড়তে পারে। ওকে। আর শিক্ষাক্ষেত্রে নতুন উদ্যমে তুমি নতুন কিছু শিখছো, এখানে এই সপ্তাহটা নতুন কাজ বা নতুন কিছু শেখার জন্য বেশ একটা উৎসাহ তোমার মধ্যে থাকবে। ওকে। আর কর্মক্ষেত্রে নতুন কাজ, নতুন প্রজেক্ট, নতুন কিছু তুমি শুরু করছো, এটা এই সপ্তাহে নতুন কিছু তোমার জীবনে আসছে বা নতুন কোনো কাজের সন্ধান তুমি পাবে। আর আর্থিক পরিস্থিতিতে নতুন কোনো টাকা পয়সা পাওনা যদি থাকে, সেই টাকা তুমি পাবে এই সপ্তাহের মধ্যে। আর লাভ লাইফে আমি একটু কনফিউজ ছিলাম, তাই এইস অফ পেন্টিকেলস বেরিয়েছিল। তো এইস অফ পেন্টিকেলস যেটা দেখাচ্ছে, তুমি নতুন কারোর দিকে তুমি যেতে পারো, বা পুরনো কেউ যদি তুমি অপেক্ষা করে থাকো তার জন্যে, সে কিন্তু অপেক্ষা করছে, বা সে কিন্তু তোমার কোনো স্টেপের অপেক্ষা করছে। তুমি যদি কোনো রকম স্টেপ না নাও, সে হয়তো মুভ অন করারও ইচ্ছেতে আছে, কিন্তু স্টাক হয়ে রয়েছে তোমার জন্য। তবুও না, আমি এইসব পেন্টিকেলসকে ক্ল্যারিফাই করবো। কুম্ভ রাশির জন্য এইসব পেন্টিকেলসকে ক্ল্যারিফাই করো তো প্লিজ। বললাম না, তোমার পার্টনার স্টাক হয়ে রয়েছে, কিন্তু তোমার জীবনে লাভ লাইফে এইসব পেন্টিকেলস কেন? কি কারণে? কি করতে চলেছে কুম্ভ রাশির লাভ লাইফে 29শে জুলাই থেকে 4 আগস্ট? তুমিও কনফিউজ থাকবে, এখানে যা দেখছি কনফিউজ। অপশনস থাকবে তোমার লাইফে, কিন্তু তুমি কি এইসব পেন্টিকেলস কেন হলো সেটাই আমি না বুঝতে পারছি না। এইসব পেন্টিকেলস কেন হলো? আমার মনে হয় তুমি টাকা পয়সার দিকে ভাবনা চিন্তা করছো। না, আমি ঠিকই ধরেছিলাম, কেউ তোমার দিকে আসছে। তুমি কোনো পরিস্থিতি এন্ড করছো, এই একটা। আর তুমি যেই পরিস্থিতি এন্ড করবে না, কেউ তোমার দিকে আসছে। সান কার্ড এসছে। ওকে। ওকে, এবার দেখবো মীন রাশি। লাস্ট মীন রাশির জন্য দেখে এই রিডিং শেষ করব। ওকে এঞ্জেলস, প্লিজ আমাকে মীন রাশির কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, শিক্ষাক্ষেত্র, লাভ লাইফ, স্বাস্থ্য দেখাও এই জুলাইয়ের। কার্ডস এদিক ওদিক চলে যাচ্ছে। জুলাইয়ের 29শে জুলাই থেকে 4 আগস্ট 2024 কি ঘটতে পারে দেখাও এঞ্জেলস প্লিজ। 2024 29শে জুলাই থেকে 4 আগস্ট মীন রাশি কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, শিক্ষাক্ষেত্র, লাভ লাইফ, স্বাস্থ্য কেমন যাবে? সাধারণ জীবনে মীন রাশি কি ঘটতে পারে? টাওয়ার কেন? আর্থিক বিপর্যয় কি হতে পারে? কিছু ক্যাশ ফ্লো হয়ে যাবে, কিছু একটা হঠাৎ করে হয়তো কিনতে হবে, বা কিছু একটা। আমাকে ফ্রিজ দেখাচ্ছে, কারোর বাড়িতে ফ্রিজ হয়তো খারাপ হতে পারে, বা কোনো রকমভাবে কোনো গিজার, ফ্রিজ, বা কোনো ইন্ডাকশন বা মাইক্রোওভেন, কিছু একটা খারাপ হতে পারে। গ্যাজেটস, মার্কেটে রেট্রোগ্রেড আছে, কিছু একটা খারাপ হবে গ্যাজেটস, সেখানে তোমাদের খরচা হতে পারে। ওকে, সাধারণ জীবন গেল। স্বাস্থ্য মীন রাশি, স্বাস্থ্যের জন্য ভ্রমণ আছে, এখানে দেখাচ্ছে স্বাস্থ্যের জন্য ভ্রমণ আছে, বা তুমি হয়তো স্বাস্থ্য ভালো রাখার জন্য কোথাও জগিং বা কিছু সেরকম কিছু করছো অ্যাক্টিভিটি। আর দেখি এবার শিক্ষা, মীন রাশি শিক্ষা কেমন যাবে? বাহ, শিক্ষা, উচ্চ শিক্ষার দিকে যদি তুমি যেতে চাও, সেখানে কিন্তু ভালো ফলাফল তুমি পেতে পারো, বা তুমি ভালো জায়গায় এডমিশন তুমি পেতে পারো। আবার এবার দেখব
কর্মক্ষেত্র কর্মক্ষেত্র কিছু কাজ হয়তো এন্ড হচ্ছে, কিছু প্রজেক্ট হয়তো এন্ড হচ্ছে, নতুন কিছু প্রজেক্ট হয়তো শুরু হতে পারে। তার তোমাকে হচ্ছে সাহস করে এগোতে। আর এবার দেখবো আর্থিক পরিস্থিতি মীন রাশির কীরকম। তো দেখিয়েছে আর্থিক পরিস্থিতি মীন রাশির কীরকম হবে এই সপ্তাহে। হুইল অফ ফরচুন, ভাগ্যে কিছু লেখা আছে সেটা হবে আর কি। হুইল অফ ফরচুন কেন বললাম না, কিছু একটা প্রবলেম তোমায় ফেস করতে হবে আর্থিক পরিস্থিতির জন্য। আর কি লাভ লাইফ, লাভ লাইফ কীরকম যাবে মীন রাশির। লাভ লাইফে এখানে কিছু নেই এখন। কুইন অফ পেন্টিকেলস, কুইন অফ ওয়ান্স, অপশানস আছে, কিন্তু তুমি একটু নিজেকে হোল্ড করে রেখেছো যে না এখন কিছু করতে চাইছো না। আর্থিক পরিস্থিতিতে একটু টালমাটাল আছে এখন, সেই জন্য লাভ লাইফের দিকে খুব একটা ইন্টারেস্ট নেই। লাভ লাইফ মীন রাশি কীরকম যাবে 29শে জুলাই থেকে 4 আগস্ট। বললাম না একটু আর্থিকভাবে টাকা পয়সা নিয়ে টানাটানি আছে বলে একটু দুশ্চিন্তার মধ্যে আছো, এখন ওদিকে রিস্ক নিতে চাইছো না। ওকে, এই হচ্ছে রিডিং। ভালো লাগলে প্লিজ লাইক করো, কমেন্ট করো। আর এই গেল সপ্তাহটা একটু চাপের মধ্যে ছিলাম, একটু মানে ফ্যামিলি নিয়ে একটু চাপে ছিলাম। এবার থেকে আবার রেগুলার রিডিং আসার করার চেষ্টা করবো আমি। ঠিক আছে, বাই বাই, হ্যাভ ফান।